এরপরে বসে একসাথে খাওয়া দাওয়া করছি। এরপরে আমি অনেকগুলো যতটা প্রোগ্রাম করছি সবগুলো আমি দেখাইছি মিলাদ ক্যাম্পগুলা। মিলাদ ক্যাম্প তো করতে চায় না, এরপরে করাইছি। আবার কইতাছে মিলাদ ক্যাম্প করে দিকে বলে আমার তালাশ করছে। আমি মনে একজন আমার কাছে কইতাছে আপনি মিলাদ ক্যাম্প করেন এই দেশ তো সমস্যা হইব। আমি কই বাবা এটাই তো আমি চাই, কারণ নবীর মিলাদ পড়ার অপরাধে যদি আমার ফাঁসি দেলাইব কথা কোন ঠিক না বেঠি? আমি তো হেই বেড়া তোরার মতো ভাগ্য যাওন না ফিরাত তাহেরি না, তোরার মতন তো মলম দিয়া সলম পাল্লাই না। যেখানে যাই বুলেটের মতো আমার আকীদার কথাই বলি, নূর নবী বলি, হাজার নাজর বলি, দাঁড়াই নবীর সালাম দেই, শাফাআতের অধিকারী বলি। তোরা হলো মুনাফিক, টাকার কাছে ঈমান বিক্রি করিস। কথা বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রেজিবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, আলমতাই শাহে, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজানো আমি গড়ি কাটা দেখছি না, এখন দেখতেছি ফোনে 3টা বাজে। বাজান রাখে 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 রাখে। শুনি একটা কথা বলি, আমি একটু ঢাকা যাবো ভাই। এই রাখ আজান দিলে বাইরে আমারে 4টা পরে আজান হইবে এখন না। আজকে কিন্তু আমি আকীদার কথা বলছি বেশি নাকি? তাহলে আমার নবী ছাড়া আমরা কোনো উপায় আছে ভাই? আজান না, নবী ছাড়া কি আমরা কোনো উপায় আছে? তাইলে এই জন্য যারা বলে যারা নবীর বিরুদ্ধে তাদের সাথে আমরা কোনটা তুই তুললে পাগল নিশিরেতে আইছে নিশিরেতে গান গাইবার লাগে। তুমি আয়া না মুমিন এ মুমিন আছে না, এ ফাবরিক আলগা ওখানে একটা আগলা দিছে। এটা কিন্তু মনে আসি নাই, আয়েশান জালার আগলাই দিছে। জালা জোরায় না, জালা জোরায় না হারি, ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরায় না রে। একটা কে হে ওই কেডার এটা মনে হয় ডাইনে ভাবে আইছে কেউ না। কবর কি আমার নবীর ছবি দেখাইব? আকীদারা কোন আপনাদের আকীদারা কি? কবরে নবী শরীরে হাজির নাজির, ঠিক কিনা বলেন? সরাসরি দেখাইব, সরাসরি। তুই যখন নবীর দুশমন হইবি তুই দেখতে না, তুই কানার ঘরের মেনা। কিতা 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 কই আমি জানি না, হ্যাঁ বলে জানে না। আর ইমানদার গেলে কইব রাখ আমার পাগল সব চাইরে আইছে, আমার পাগলরা আমার কোলে নেওয়ার জন্য আমি হাজির। আরো বড় করে কেন আল্লাহু আকবার। এখন মাটির উপরে থাইকা নবীর লোকে গাদ্দারি কইরা কবরে যায়া কি নবী পাওয়া যাবে? মাটির উপরে থাইকা নবীর সঙ্গে গাদ্দারি কইরা হাসরের ময়দানে কি নবী পাওয়া যাবে? দুইটা জায়গায় ভয়ঙ্কর, এই দুইটা জায়গা ভয়ঙ্কর। এই দুইটা জায়গা আমার নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এক মৌলবীর ওই দিন লেডিস মৌলবী কইছে দিকে হের মাথার মধ্যে আগুন ধরে গেছে। লেডিস মানে কি? তো মহিলারা নামাজ পড়ে কোন হাত বাইন দেয়া দেখেন চান্দি। তা আমি কইছি লেডিস মুসল্লি, তো মহিলারা লেডিসও তো কি লেডিস মহিলা কইলাম কি লিখে মাথা নষ্ট হয়েছে। লেডিস নামাজি কইলাম কি লিখে? আমি নাকি বলে ওই সাহাবীর অ্যাঙ্কার করছি। লেডিস মানে মহিলারা যেন নামাজ পড়ে হের এমনি পড়ে, এটি তো কইছি। কারণ এটারই নিয়ে কাইটা নিয়ে কি কষ্ট পাইছে রে হেরা, কি কষ্ট পাইছে। হ্যাঁ, এইগুলার ফাঁদে পা দিবেন না, এরা নতুন ফেতনাবাজ। কথা বলেন ঠিক না বেঠে? এই ওয়াজটা তুলছি একমাত্র হেরার কারণে, এই দুঃখে তুলছি। তো তোমার ইমাম কোন মাসে কয়টা মাহফিল করছেন কোনোদিন তুই ফেসবুকে পাইলাম না। আর আমি দি বাংলাদেশের বোন বাইরের বেড়া যাই ওই পরের দিন জুম্মার নামাজটা ফিরা চেয়ারম্যান সাহেব গালাওয়াত দিন না, আমি আসি মারাবা জোরে কোনা কে লেগা। আমরা জোয়ান চেয়ারম্যান গতকাল থেকে এবার সাইদি ফর্সা আরো বেশি লাগতেছে, মারাবা জোরে কোনা কে লেগা। বুঝলাম না কি ব্যাপারটা, বুঝলাম না। এরপরে আসেন একটু সামনে যাই পরে কমিউনিটা। এরপরে মনে করেন যে আমি গেছি বৃহস্পতিবারে শুক্রবারে জুম্মাটা পড়ছি, ওই নামাজের পরে যাইয়া ফিলিস্তিনের পতাকা হাতে লই আমি ওই তাদের প্রতিবাদ সমাবেশে যাই অংশগ্রহণ করছি। কথা বলেন ঠিক না বেটি? এর উপরে আর কি প্রোগ্রাম চাই হেরা? তোমরা যে সারা জীবন ধরে এখানে পড়ে রইছো, তোমরা কোনোদিন দেখলাম না পতাকা লইয়া মিছিল করতে হাঙ্গ শোনার চান।
এরপরে বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি, বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত যিনি নজরুল ইসলাম সাহেব, তিনি 4.5 লক্ষ লোকের রাষ্ট্রদূত। উনি আমার গরু আমার প্রোগ্রামের মধ্যে তিনি নিজে আসছেন, আইসা উনি মাঝখানে বসে আমার আলোচনা শুনছেন। মারহাবা জোরে গণ। আবার শুধুমাত্র আমরা ওয়াজ করছি, তারপরে মিলাদ পড়ছি, কিয়াম করছি, এরপরে বসে একসাথে খাওয়া দাওয়া করছি। এরপরে আমি অনেকগুলো যতটা প্রোগ্রাম করছি সবগুলো আমি দেখাইছি মিলাদ ক্যাম্পগুলা। মিলাদ ক্যাম্প তো করতে চায় না, এরপরে করাইছি। আবার কইতাছে মিলাদ ক্যাম্প করে দিকে বলে আমার তালাশ করছে। আমি মনে একজন আমার কাছে কইতাছে আপনি মিলাদ ক্যাম্প করি না, এই তো সমস্যা হইব। আমি কই বাবা এটাই তো আমি চাই, কারণ নবীর মিলাদ পড়ার অপরাধে যদি আমার ফাঁসি দেলাইব, কথা কোন ঠিক না বেঠি? আমি তো হেই বেড়া তোরার মতন বাইকটা যাওই না, ফিয়ার তো তাহেরি না, তোরার মতন তো মলম দিয়া সলম পাল্টাই না। যেখানে যাই বুলেটের মতন আমার আকীদার কথাই বলি, নূর নবী বলি, হাজার নাজার বলি, দাঁড়াই নবীর সালাম দেই, শাফাআতের অধিকারী বলি। তোরা হলো মুনাফিক, টাকার কাছে ঈমান বিক্রি করিস। কথা বলেন ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিয়াজিবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, আলমতাই শাহেদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজানো আমি গড়ি কাটা দেখছি না, এখন দেখতেছি ফোনে 3টা বাজে। বাজান রাখে 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 রাখে। শুনি একটা কথা বলি, আমি একটু ঢাকা যাবো ভাই। এই রাখ, আজান দিলে বাইরে আমারে 4টা পরে আজান হইবে এখন না। আজকে কিন্তু আমি আকীদার কথা বলছি বেশি নাকি? তাহলে আমার নবী ছাড়া আমরা কোনো উপায় আছে ভাই? আজান না, নবী ছাড়া কি আমরা কোনো উপায় আছে? তাইলে এই জন্য যারা বলে, যারা নবীর বিরুদ্ধে, তাদের সাথে আমরা কোনটা তুই তুললে পাগল নিশিরেতে আইছে, নিশিরেতে গান গাইবার লাগে। তুমি আইয়ানো মুমিন এই মুমিন আছে না, এ ফাবরিক আলগা ওখানে একটা আংলা দিছে, এটা কিন্তু মনে আসি না। আয়েশান জালা আগুরাই দিছে, জালা জোরায় না, জালা জোরায় না হারি, ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জালা জোরায় না রে। কে দোয়া না কইরা যাবেন গে হাত তোলেন। ওই একটা তুলছে রে, বাইর কর, যা তুই যা। না হ্যাঁ বলে তুলছে, বলে বাদ দে। কেটা দোয়া কইরা যাবেন হাত তোলেন, হাত নামান। তাইলে এখন থেকে যেটা উঠবো যাতা মেরা ধরবেন। হ্যাঁ যদি ওইটা থেকে, হ্যাঁ মুনাফিক নাম্বার 2 বলছি কেন, এমন আছে প্রস্রাবের জন্য উঠতে পারে, ছেড়ে দিবা। এই জন্য 1 বলি নাই আর কি, হাজত তো থাকতে পারে বাজান নাকি মেম্বার? হ্যাঁ তাইলে একটু জিকির করবো, রাজি আসিনি সবাই ইনশাল্লাহ? মাইক দিয়ে জিকির করি না, কেউ আসিনি বাজান? রেজবি মোল্লার শান কয়টা গায়া যায়, যা থাকে কপালে কত হইব সকালে, কথা বলেন ঠিক না বেটে? মাশাআল্লাহ। ওই দেখ এই রাখ, আমি কইছি একটু মহব্বতে পড়তে হবে, কিন্তু তবে একটা কথা বইলা দিই, কোনো হাসাহাসি করা যাবে না। জিকির করবে ওই যে আমি যে বলছিলাম না, হাসর মাঠে কয় শ্রেণীর লোক জায়গা পাইব? এর মধ্যে একটা হইলো জাকের, সুবহানাল্লাহ কইতেন না? একটা হইলো জাকের, আরেকটা হলো ন্যায় বিচারক, আরেকটা হলো মসজিদের প্রতি যার টান বেশি। মারহাবা জোরে কোনা গেলে গা। তা আমরা নামাজের দরকার আসিনি ইনশাআল্লাহ। তবে জিকিরটা শুরু করার আগে আরেকটা ফাইনাল কথা কইলাই, নেশা করা যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না। আচ্ছা তাহলে নামাজ চলবে, কথা কোন ঠিক কিনা? এটা কি এজিদি নামাজ না হুসাইনি নামাজ? মারহাবা জোরে কোন না গা।